এই রামু, কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছিস না? মুড়িটা নিয়ে আয়, খিদে পেয়েছে। এই নিন কর্তামশাই, চানাচুর মুড়ি আর পেঁয়াজ। আহা রামু, তোকে কতবার বলবো পেঁয়াজটা একটু কম করে দিস। পেঁয়াজের দাম জানিস তুই? এতটা আমাকে পেঁয়াজ দিয়েছিস। ক্ষমা করেন কর্তা, ভুল হয়ে গেছে। আর দ্বিতীয়বার এই ভুল হবে না কর্তা বাবু। থাক, আর ক্ষমা চাইতে হবে না তোকে। এই নে পেঁয়াজটা রাখ। আজকে এই পেঁয়াজটা দিয়েই তরকারিটা হয়ে যাবে। তাই হয় নাকি কর্তা? এই এক টুকরো পেঁয়াজ দিয়ে তরকারি? এই ঘরে আমার কথাই শেষ কথা। রামু, তুই বেশি কথা কইলে তোর মাইনে থেকে 50 টাকা কেটে নেব। ঠিক আছে কর্তা বাবু, আপনি যা বলবেন তাই হবে। যা রামু, এবার এইখান থেকে। মেলা কাজ বাকি আছে, কাজগুলো করগা। ঠিক আছে কর্তা বাবু, যাইতেছি। কর্তা বাবু আছেন বাড়িতে? কে এই সকালবেলায় আবার খাবার সময় ডিস্টার্ব করছিস? আমি কর্তা বাবু মধু ফকির। তা আমি কি উপকার করতে পারি তোমার? দুদিন থেকে কিছু খাই নাই বাবু, যেদিন কিছু খেতে দিতেন। তা আমি কি করব? আমি কি লঙ্গরখানা খুলে রেখেছি নাকি? যে আসবে তাকেই খাবার দিতে হবে। শালা কিপটে, দিব না বললে হয়, আবার কেলি মারা কি দরকার? ঠিক আছে যা, 5 টাকা দিতাম তুই তাও পাবি না। এ শালা কিপটে, আমার বাড়ি যা 500 টাকা নিয়ে আস। আর একবেলা খাসির মাংস দিয়ে ভাত খেয়ে আসিস। ঠিক আছে যা, ফকির আবার বড় বড় কথা। আরে শালা, আমার টাকা কোনো অভাব নাই। আমি শুধু তোকে পরীক্ষা করলাম তুই কি লেভেলে কিপটে। তুই যাবি এইখান থেকে শালা ফকির। কর্তা বাবু টাকা দেন, বাজার করতে যাব। টাকা লাগবে আবার? এই নে 20 টাকা, থলে ভর্তি করে বাজার নিয়ে আসবি। 20 টাকায় কিভাবে বাজার করব কর্তা বাবু? ওতেই বাজার হয়ে যাবে রে রামু। আমাদের সময় 2 টাকা নিয়ে ব্যাগ ভর্তি বাজার এনেছি। আপনাদের সময় যুগ আলাদা আর এখনকার যুগ আলাদা কর্তা বাবু। আপনার ছেলে মাংস খাবে, 200 টাকা দেন, মাংস আনতে হবে। এই 20 টাকা নিয়ে সয়াবিন কিনে নিয়ে আসকা, মাংস মতনই লাগবে। ঠিক আছে কর্তা বাবু, তাই করি। আগের মাসে সংসার চালাতে 200 টাকা খরচা বেশি হয়ে গিয়েছে, তাই এই মাসে আলু ভাত আর ডাল ভাত খেতে হবে। ঠিক আছে কর্তা বাবু, যাচ্ছি। বাবা বাবা, ও বাবা। চলে এলেন, নিখাত টাকা চাইবে। বলো, বলে ফেলো কি বলবে। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই বাবা। তাহলে তুমি এখন কার পায়ে দাঁড়িয়ে আছো? এই দাঁড়ানো সেই দাঁড়ানো নয় বাবা। আমি দাঁড়িয়েছিলাম বলেই তো তুমি আজ এখানে দাঁড়িয়ে আছো। তুমি এখানে কেন এসেছো আমি জানি বাবা। তোমার টাকা চাই তো? হ্যাঁ বাবা, একটা দোকান খুলবো ভাবছি। এই নাও 10 টাকা। 10 টাকা? 10 টাকা দিয়ে কি হবে বলো তো বাবা? আমি 10 টাকা নিয়ে ব্যবসা খুলেছিলাম। যাও যাও, এই দিয়ে চেষ্টা করো, আর না হলে তোমার মায়ের গয়না বন্ধক দিয়ে টাকা জোগাড় করো। মা যেদিন থেকে মারা গেছে, গয়নাগুলোও তো তোমার কাছে থাকে। টেনশন টেনশন, তুই আমাকে মেরেই ফেলবি। ধুর, আমি কিছু করবো না, যাও তো। দাঁড়াও। যাই হোক, রাগ দেখিয়ে কাজ হয়েছে মনে হয়। এবারে মনে হয় টাকাটা দেবে। কিছুই যখন করবে না, তাহলে ওই 10 টাকাটাও ফেরত দিয়ে যাও। নয় বাবা, হ্যাঁ।